হ্যালো এভরিওয়ান, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় অনেক ভালো আছি। আজকে একটু অফিসের কাজে বের হলাম দুপুরে। আজকে যে ঠাড়া পড়া গরম, এই গরমে আসলে আর ক্যামেরা সেট আপ ঠিক কিনে আমি বলতে পারি না, তাও সো আশা রাখি ঠিক থাকবে। এই আমার নতুন GoPro 11 ফার্স্ট ব্লগ, ডেলি ব্লগ। তো এখন একটু কাস্টমার হাউসে যাব, ব্যাংকে টাকা জমা দিতে হবে, তাই সো একটু সময়ও কম, টাকা তুললাম ডাচের থেকে, তাই একটু তাড়াহুড়া করে যাইতেছি। সামনে তো সবসময় আল্লাহ দেওয়া জ্যাম থাকেই। মাইকটাও কি সেট আপ হয়েছে কিনা, বা ক্যামেরা আগের GoPro 8-এর সাথে ক্যামেরার ইয়াগুলোও দিয়ে দিছি, তাই আবার আজকে সব ফারুকবাই থেকে আনা। চার্জারও ছিল না GoProতে, তো যারা ইউজাররা জানেনি, জাস্ট একটা ব্যাটারি, একটা বডি ক্যামেরা, এতটুকু আর কিছু না। সব কিছু আবার নতুন করে নিলাম। আজকে চার্জার নিলাম, দেন ইউ হুকটা নিলাম। এখন আল্লাহ জানে সেটা ঠিক আছে কি না, জাস্ট আজকে ট্রাইয়ের জন্য, কারণ সামনে ট্যুর দিব, তাই সো একটু টানাটানি করতেছি প্লিজ। আমি এমনি সাধারণত আসলে সচরাচর টানাটানি করি না, পছন্দও করি না। এইসব রাস্তায় ভাঙা জায়গাগুলোয় প্যারা খাইতে হয়। সো আমার ভয়েসটাও কি ঠিক আসতেছে কি না সেটাও আমি বলতে পারি না। যে বুঝতেছেন, নতুন সেট আপ আসলে অ্যাকচুয়ালি মানে আমরা মানে যারা, যেমন আমিও GoPro নতুন ইউজার, মানে আগে এইট ইউজ করতাম, মনে করতাম যে না যত আপডেট তো হ্যাঁ আপডেট জাস্ট ফাংশানে, বাট আপনি যদি মনে করেন না ক্যামেরা রেজুলেশন মানে আকাশ পাতাল ওরকম কোনো কিছুই না। GoProই একটা কথাই, GoPro মডেল এটা 6 হোক 11, 10, জাস্ট আপনার 9 থেকে আপডেট করছে। আপনার একটু ব্যাটারিটা বড়, চার্জিং ব্যাকআপটা একটু ভালো, বেটার, এটাই আই থিঙ্ক। এটা আমার ধারণা, কারণ আমি ওরকম অভিজ্ঞ না, যতটুকু আমার নিজের এক্সপিরিয়েন্সে বলতেছি। আর যারা GoProর চিন্তা ভাবনা করতেছেন, নতুন মোটো ব্লগিং করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে হ্যাঁ ওইটা ভাবেন না যে একটা ক্যামেরা কিনবো 30-40 হাজার টাকা বা 25-30 হাজার টাকা দিয়ে ব্লগ করব, টাকাই টাকা। আসলে অ্যাকচুয়ালি ওইটা না। ওরকম টাকা আর্নের চিন্তা করলে অযথা কিনিয়েন না, এটা অযথা হয়ে যাবে। এটা শখের বসে হলে কিনতে পারেন। আর কেনার আগে একটা কথা বলি, মনে করেন না শুধু GoPro ক্যামেরা কিনলাম আমার হয়ে গেল। আপনার GoPro ক্যামেরা কেনার পর যেই খরচ হবে না, এর অ্যাক্সেসরিজ কিনতে এর চেয়ে বেশি খরচ হবে। ওই জিনিসটা মাথায় রেখে দেন কিনেন। যে আমি ক্যামেরা নিলাম, ক্যামেরার পর মিডিয়াম মোড নিলাম 10,500 জাস্ট কথা বলার জন্য, তারপর মাইক্রোফোন 1700 শুধু কথা বলার জন্য। এবার দেখেন প্রায় 13-14 হাজার আমার ক্যামেরা বাদে। এখানে চার্জার নিলাম 4,350, মানে শেষ নাই বলতে গেলে। মানে আপনার এক্সট্রা 15-20 হাজার টাকা ধরে নিতে হবে। তারপর দেখবেন যদি মন বসে, তখন চিন্তা হবে Insta360 Go বা Insta360, যে কোনো একটা মডেল যার কাছে যেটা ভালো লাগে। তারপর মনে হবে একটা ড্রোন নেই, যেটা আমার হচ্ছে। অ্যাট ফার্স্ট আমি শুরু করি 17 সালে ভিডিও করতাম, তখন শখে এমনি জাস্ট ট্যুরে দিতাম, তাই তখন ইগেন নিয়েছিলাম H7s, নতুন নিয়েছিলাম 7,600 মেবি। একটা ব্যাটারি দিয়েছিল, পরে ব্যাটারিগুলোর দাম ছিল 150 টাকা করে। আরও ব্যাটারি কিনছিলাম 4টা মনে হয়। ওই সব অ্যাক্সেসরিজ ফুল ছিল। আর এখন GoPro নেওয়ার পর বোঝা যায় 7,600 টাকা দিয়ে ফুল সেট আপ
আরে সো সবাই নেওয়ার আগে একটু চিন্তা করে নেবেন। এটাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।